সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কার্যকর হলো নবম পে স্কেলের গেজেট। একই সঙ্গে মূল বেসিক সর্বনিম্ন 20,580 টাকা সংশোধন 1 এপ্রিল থেকে কার্যকর ঘোষণা। অর্থমন্ত্রী আমির খসরু এই বিষয়ে বিস্তারিত সুখবর দিলেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরুর তত্ত্বাবধানে মূল বেসিক সর্বনিম্ন 20,580 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 20,580 টাকা নির্ধারণ করা হলে তাদের মাঝে বৈষম্য কমে আসবে। তাই যেভাবেই হোক সকল ধরনের বৈষম্য নিরসন করতে অবশ্যই পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা প্রয়োজন, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা দূরীকরণ ও আর্থিক বিষয়গুলো উল্লেখ করা থাকবে। বিশেষ করে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার, তাদের যাতে নতুন করে বৈষম্যের মাঝে পড়তে না হয় সেই বিষয়গুলো নিয়ে তৎপরতা চালানোর নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারেক রহমান বলেন, কর্মচারী ফোরামের সদস্যরা যে স্মারকলিপি আমাদের হাতে উপস্থাপন করেছেন, আমরা এই স্মারকলিপি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করব। যেহেতু কর্মচারীদের গ্রেড সংখ্যা পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের এই দাবিগুলো যথাযথভাবে আজ বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, সরকারি কর্মচারীরা সবথেকে বেশি জুলুমের শিকার। তারা দীর্ঘ 11 বছর থেকে নির্যাতিত। তাদের সকল ধরনের দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই সকল দিক বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সকালে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের আন্দোলনগুলো অত্যন্ত ইতিবাচক ছিল। তারা যেহেতু তাদের প্রাপ্য দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে যাচ্ছেন, তাই অবশ্যই সকল ধরনের দাবি বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যেই তারেক রহমান পে কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, কর্মচারীদের দাবিগুলো যদিও দেশের অর্থনৈতিক অবস্থার তুলনায় একটু চাওয়া পাওয়া বেশি, তবে অত্যন্ত যৌক্তিক দাবি হওয়ায় বেতন বৃদ্ধির পূর্ণতা পাওয়া প্রয়োজন। তাই সকলের মতামত নিয়ে অবশেষে নবম জাতীয় বেতনের কার্যকারিতা চূড়ান্ত সুপারিশ করা হয়। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে কর্মচারীদের দাবির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এছাড়াও কর্মচারীরা দীর্ঘদিন থেকে যে ধরনের সমস্যা জর্জরিত, তাদের সকল ধরনের সমস্যা সমাধানের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের বৈঠকে সচিবরা উপস্থিত থাকায় তারা বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার। তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হলে বিশেষ করে কয়েকটা দিক নির্ধারণ করা প্রয়োজন, যাদের মধ্যে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়গুলো। এছাড়াও ব্লক পোস্ট বাতিল করার মাধ্যমে কর্মচারীদের আর্থিক উন্নয়নের দিকগুলো নিয়ে চূড়ান্তভাবে আলোচনা করা হয়েছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কবে থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ প্রথম ধাপে বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করা হবে। এই গেজেট অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। এই সুবিধাগুলোর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতা সংযোজন করা হয়েছে। যেহেতু সর্বশেষ গ্রেডের কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 20,580 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই অবশ্যই সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ নিয়ে কাজ করছে পে কমিশন ও অর্থমন্ত্রী। ইতিমধ্যে অর্থমন্ত্রী আমির খসরুকে প্রধানমন্ত্রী তারেক রহমান কড়া নির্দেশ দিয়েছেন। তার নির্দেশের ফলে সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে সকল দাবি বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের সিদ্ধান্তগুলো সরকারিভাবে সংশোধন করা হবে। বাংলাদেশের কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার হওয়ায় বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আকারে বেতন বৃদ্ধির সুপারিশ করবেন তারেক রহমান। যেহেতু আংশিক বেতন স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই অবশ্যই আগামী 1 এপ্রিল থেকে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতনের আওতায় আংশিক বেতন ভোগ করবেন। আশা করা যাচ্ছে সকল কিছু বাস্তবায়ন করার মাধ্যমে কর্মচারীদের দাবি পূরণের নতুন মাপকাঠি তৈরি করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।